অধিবাসিত হয়ে যাচ্ছে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, জয় রাধে। মাতৃমণ্ডলী কৃপা করে চলে যাচ্ছে। জয় গৌর হরিনাম সময়ের সঙ্গে জয় লক্ষ্মী হরিনাম সময়ের সঙ্গে সকল জয় আজকের বৃন্দাবনে সকল হরে কৃষ্ণ। মাতাজিরা আপনারা নাগ মন্দিরে চলে যান। এখনই আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের অধিবাস কীর্তন শুরু হবে। হরে কৃষ্ণ। মধ্যে যাচ্ছে ভক্তবৃন্দ, আপনারা সকলেই আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় হরিনাম শ্রবণ সংঘ কর্তৃক আয়োজিত অক্ষয় তৃতীয়া উপলক্ষে 24 পর তারক ব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ ও শুভ দিবস আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। জয় নিতাই, জয় গৌর। ভক্তবৃন্দ আপনারা সকলে কৃপা করে আসন গ্রহণ করুন। হতে যাচ্ছে, আপনারা সকলেই আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। Hare Rama Rama Rama
বলে গৌর বলে না, নাম হইল গৌরাঙ্গ, নাম হইল নিত্যানন্দ। তাহলে গৌর বললে কি হয়, নিতাই বললে কি হয়? আপনাদের কারোর নাম গৌরাঙ্গ বাবু আসেনি? যাদের নাম গৌরাঙ্গ নিজেরা প্রশ্ন করেন স্যার, মাইক কি করে ডাক দিত? নাম রাখছেন নারায়ণ, নাম রাখছেন নারায়ণ, মাইক ডাক দেখি। এই ডাক যদি সন্তানের কাছে নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে এই কীর্তনের করিলা বিচার। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু তিনজনে বিশ্বে যুক্তি করেছেন কোথায়? অদ্বৈত প্রভু দিবে। এ কথাটা শুনলোকে অদ্বৈত প্রভুর স্ত্রীর নাম সীতা ঠাকুরানী। মহাপ্রভু মা সীতাকে ডেকে বললেন, মা আমরা প্রহরভাবে কীর্তন করবো। কেন? বলে সবার মন যেন 24 ঘন্টা গোবিন্দের চরণে থাকে। এই যে 3 দিন কীর্তন হবে, 2 দিন লীলা হবে, এই 5 দিন এই কি হলো কিশোরগঞ্জের সবার মন গোল নিতে 18-12 হয়ে যাচ্ছে। সবার মন ভরে দেখবে কখন হাতের কাজ সেরে আসরে এসে বসে কীর্তন শ্রবণ করবো। সত্য না মিথ্যা? তাহলে তোমাদের মন 24 ঘন্টা নয়, ভাষাটা 40 প্রহর বেঁধে দিল। সেজন্য বলি মনটা দিয়ে রেখো, কানটা দিয়ে শুনবে। হ্যাঁ, কীর্তনের সবার মন বাধা পড়ে গেল। বলে শোনা ঠাকুরানী সীতা অগ্রে বৈষ্ণবয়া নিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে আমন্ত্রণ করিয়া যতনে বৈষ্ণব কর আমন্ত্রণ চন্দন পূর্ণঘট কর স্থাপন পূর্ণঘট কর স্থাপন। আপনারা সবাই বৈষ্ণব, আমরা না। আমন্ত্রণ করিয়া যতনে যেখানে কীর্তন হবে কানে শুনেছেন, সঙ্গে সঙ্গে আপনি নিমন্ত্রিত। আর আমরা যদি শুনি যে কীর্তন হবে মনে প্রকাশ সবার আনন্দ মন বৈষ্ণবের আগমন। কাল হবে কীর্তন বিলাস আনিয়া বৈষ্ণব গণ দিয়া মাল্য চন্দন
কীর্তনের করা দিবস। সবাই 5টা মিনিট বসবে। মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু তোমাদের সকলে ললাটে মালা চন্দন দিবে। মহাপ্রভুকে বলে যে প্রভু তোমার কীর্তনের অধিবাসে মালা চন্দন নিতাই দিয়েছে। প্রভু যেদিন আমার জীবনের অধিবাস শ্মশান ঘাটে হবে সেদিন মালা চন্দনটা প্রভু তুমি দিয়ে দিবে। তোমরা তার সাথে একজন উঠে ঠাকুর বাবা মারা নিয়ে আয়। আমার মহাপ্রভুর আদেশ অদ্বৈত প্রভু পরিবেশ সাজাচ্ছে। এই যে আমি আপনাদেরকে কয়েকবার Gauram